অষ্টবক্র গীতা পড়তে শুরু করেছি। অ্যান্ড এখানে আমি একটা খুবই ভালো জিনিস খুঁজে পেয়েছি, হুইচ ইজ কি বলতে শুনি সবাইকে কি সংসারই হচ্ছে দুঃখের কারণ, এই সেই ফালানা টিমকানা। কেন বলা হয়? এটা কি সত্যি কি সংসার দুঃখের কারণ হয়? এটা এখান থেকে ফার্স্ট শ্লোকে এটা বোঝা যায়। অষ্টবক্র গীতাতে রাজা জনকের উদ্দেশ্য একদম ক্লিয়ার থাকে, তার কি চায় এবং সে কোথায় পৌঁছাতে চায়, এটা একদম ক্লিয়ার। অষ্টবক্র গীতা শুরুই হয় জ্ঞান দিয়ে। তো বেসিক্যালি মানে রাজা জনক অষ্টবক্রকে জিজ্ঞাসা করছে যে জ্ঞান কিভাবে লাভ করব, আমি মুক্তি কিভাবে পাবো, স্পিরিচুয়াল যে পাতে চলে তার যেটা এটা আসক্তি থাকে। অষ্টবক্রের উত্তর ছিল পুরো সিম্পল, একদম সিম্পল, হুইচ ইজ তিনি বললেন বিষয় ও বাসনার প্রতি আসক্তিকে বিশেষ সমান ত্যাগ করতে হবে। ক্ষমা, সরলতা, সত্যতা, সন্তোষকে অমৃতের মতো গ্রহণ করতে হবে। আমরা এটাই ভেবে থাকি যে আমাদের দুঃখের কারণ হচ্ছে বাইরের পরিস্থিতি বা কোনো মানুষ, কিন্তু এখানে অষ্টবক্র বলছে যে আমাদের দুঃখের মূল কারণই হচ্ছে আমাদের ভিতরে আসক্তি, কোনো বাইরের পরিস্থিতি বা কোনো মানুষ না। আর যখন আমরা ভিতরে ফিরতে শুরু করি তখনই মুক্তির পথ খুলে যায়। এটা আমি এক লাইনে বলতে চাই এখানে কি শিক্ষা দিতে চেয়েছে বা মেনলি বেসিক্যালি এখানে বলতে চেয়েছে অষ্টবক্র কি সংসার নয়, সংসারের প্রতি আসক্তি হচ্ছে দুঃখের কারণ। আমি বেশ কিছুটাই পড়েছি অ্যান্ড হ্যাঁ, এটা আমি ফুল যা যা পড়বেন যা যা মনে হবে যে হ্যাঁ এগুলো পুরোটাই কাজে লাগার মতন, বাট হ্যাঁ আপডেট কতটা কি দিতে পারি দেখা যাক।